ওনারা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বলেছেন এবং সকালবেলা বোনেরা বলে গেছেন, এবং ওখানে দাঁড়িয়ে মেয়েরা যেভাবে বলছে যে তারা আগের চেয়ে চলাফেরা আচরণের ক্ষেত্রে যেই ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না কীরকমভাবে বলছে। ঢাকা শহর তো কিছু না, আপনারা এই মফস্বল শহরগুলোকে যেয়ে দেখেন, ওনারা সামাজিক নিরাপত্তার অভাববোধ পরিবার থেকে, বৃহত্তর সমাজ থেকে এবং প্রশাসন থেকে ওনারা কোথাও এই নিরাপত্তা বোধ পাচ্ছেন না। সামাজিক নিরাপত্তা, আচরণের দিক থেকে, গান বাজনা ইত্যাদি। আপনারা জানেন শিক্ষক বন্ধ হয়ে গেছে গান বাজনার জন্য শারীরিক বিকাশের ক্ষেত্রে। এটা হলো দ্বিতীয় সামাজিক নিরাপত্তা। তৃতীয়ত ওনারা বলছেন যে সাংস্কৃতিক নিরাপত্তা বন্ধ হয়ে গেছে, ওই সামাজিক নিরাপত্তার সাথে মিলিয়ে আর কি। সাংস্কৃতিক নিরাপত্তা হলো যে ওনারা গান বাজনার কথা শুধু বলছেন না, ওনারা আচার আচরণের কথা শুধু বলছেন না, ওনারা বলছেন যে এর ফলশ্রুতিতে পরিবারের ভিতরেও আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সমাজের সাথে ওনাদের অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও ওনাদের যে পূর্ণ বিকাশের জায়গাগুলোকে থমকে যাচ্ছে বলে মনে করেছেন। আর চতুর্থত ওনারা বলেছেন রাজনৈতিক নিরাপত্তা। ওনারা মনে করেন যে রাজনৈতিক মতবাদের ক্ষেত্রে বলার ক্ষেত্রে পুরুষদের চেয়ে এইরকম একটি উত্তরণকালীন সময় নারীরা রাজনৈতিক মত প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তার বিষয়।